চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গুড আফটারনুন সবাইকে। ভারতীয় জনতা পার্টি গতকালকে পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের এগেনস্টে চার্জশিট প্রকাশ করেছে, সেটা আমরা সবাই দেখেছি। আর আজকে রাজ্যের নির্দেশ মতো আমাদের জেলার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের জেলার প্রেক্ষিতে আমরা জেলা থেকে চার্জশিট প্রকাশ করছি। সেই জন্যই আজকে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। আমরা জানি যে আমাদের মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অন্য জেলাগুলোর থেকে বিভিন্ন কারণবশত ব্যতিক্রম। গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি গোটা পশ্চিমবঙ্গে গত 2-3 বছর থেকে আলোচিত হয়েছে, তার একটা ভিত্তিভূমি হচ্ছে মুর্শিদাবাদ। এর আগে সাইগল, যার কথা শুনেছি, সে ডোমকলের বাসিন্দা এবং সিবিআই যাকে ডেকেছিল, ডোমকলের যে জাফিকুল ইসলাম, আমরা জানি এখানেও সেই দুর্নীতির শিকড় মুর্শিদাবাদে পৌঁছেছে। আর স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির সঙ্গে জড়িত যারা ছিল, যারা ইম্প্যানেল অথচ অনুপযুক্ত, তাদের মধ্যে মুর্শিদাবাদের সংখ্যা অনেক বেশি। মুর্শিদাবাদ মাদক পাচারে, চোরাচালানে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে ও ভারতবর্ষ অনেকটা স্থান অধিকার করে রেখেছে। তার কারণ হচ্ছে লালগোলা, ডোমকল সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে জেলার, সেই জায়গা দিয়ে এটা দীর্ঘদিন থেকে হয়ে চলেছে। আমরা মনে করি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি না হলে এটা কোনোদিন বন্ধ হবে। মুর্শিদাবাদ বোমা তৈরির জন্য বিখ্যাত, সবাই জানে। পাটের জমিতে বোমা তৈরি হয়, বোমার কারখানায় বোমা তৈরি হয়, এবং প্রত্যেকবার নির্বাচনের আগে বোমা উদ্ধার, বোমা তৈরি, বোমার ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন ঘটনা পরম্পরা চলতেই থাকে, এবং এরা যতদিন থাকবে এর অবসান কোনোদিন হবে না। মুর্শিদাবাদে যেখানে বোমা তৈরি হয় সেখানে কর্মসংস্থান নেই বলেই তৈরি হয়, এটা খুব স্বাভাবিক। এখানে কর্মসংস্থান নেই বলে এখানকার ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে চলে যায়। আর বাইরে চলে গিয়ে যদি মৃত্যু হয় তখন পরিযায়ী শ্রমিকের আখ্যায়িত হয়, এবং সেখানে মৃত্যুর কারণ হিসেবে অন্য রাজ্যকে বিভিন্নভাবে দায়ী করা হয়। কিন্তু এই দায়ের অন্তরালে যেটা থেকে যায়, এখানকার কর্মহীনতার পেছনে সরকারের যে ব্যর্থতা, সেইটা অন্ধকারেই থাকে। তার মানে হচ্ছে সে সরকার কাজ দিতে পারছে না বলে কিন্তু তারা অন্যত্র কাজের সন্ধানে চলে যায়। এই জন্য এই মুর্শিদাবাদ জেলার প্রেক্ষিতে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম যুবকরাই বাইরে কাজে যায়, হিন্দুরা যায়, মুসলমানরাই বেশি যায়। সেক্ষেত্রে আমি তাদেরকে ভেবে দেখার জন্য বলবো, যারা সরকারে আছে তারা কাজ দিতে পারছে না, তারা অন্য রাজ্যে যেখানে কাজ যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে। মুর্শিদাবাদে যে রাস্তাঘাট, আপনারা এখানে যে রাস্তা দিয়ে এসছেন, কারবালা রোড অনেকদিন থেকে খারাপ হয়ে আছে। কারবালা রোড সহ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে রাস্তার অবস্থা বেহাল। নির্বাচন এসে গেছে, প্রত্যেকবার নির্বাচনের আগে কিছু কাজ হয়, সরকারের কোষাগার এতটাই শূন্য, ফাঁকা, 8 লক্ষ কোটি টাকার ঋণ। তারপরে সরকার ভোটের আগেও আর চক্ষু লজ্জা থাকলেও তারা সেটা আর করতে পারছে না, তার কারণ কি, পয়সা নেই। পড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। স্বাস্থ্য কার্ড আছে, স্বাস্থ্য নাই। হসপিটাল আছে, ডাক্তারবাবু নেই, নার্স নেই, ওষুধ নেই, কিন্তু সবকিছুই আছে, আবার কিছু নেই। এইরকম একটা স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলাতে চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও চোরাচালান অবৈধ কার্যকলাপ আগের থেকে অনেক বেড়ে গেছে। যেটা আপনারা বলবেন যে কেন্দ্র সরকার কি করছে, সীমান্ত একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গা এখনো সেটা কভার করতে পারেনি ফেন্সিং দিয়ে। তার কারণ হচ্ছে রাজ্য সরকার যে জমি দেওয়ার পর যে তাতে তালবা আনা। আর আমরা এটা ভালোই বুঝতে পারি, যদি 2000 কিলোমিটার রাস্তার মধ্যে যে 200 মিটার রাস্তা ফাঁকা থেকে যায়, সেখান দিয়ে চোরাচালান হয়। আর রাজ্য সরকার ইচ্ছে করে সেটা করছে, এবং সেটা মুর্শিদাবাদ দিয়েই। এটা হচ্ছে মুর্শিদাবাদ তার উপযুক্ত জায়গা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা এখানে নির্বাচনের একটা অঙ্গ। আর সারা বছর এমনি চলে, নির্বাচনের সময় বেশ জোরদারভাবে চলে। এই নির্বাচনে এসে গেছে, এটা চলতে থাকবে। শামসেরগঞ্জে ফের শুরু হয়ে গেছে, রঘুনাথগঞ্জে। ভরতপুরে আমাদের প্রার্থী অনামিকা ঘোষ, সেই প্রচারে গিয়েছেন, ওখানে সাংবাদিক, তার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ, তাকে বাড়িতে ডেকে এনে, ওখানকার যে প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন, তাকে বাড়িতে ডেকে এনে ধোলাই দিয়েছে, এবং এমন করে মেরেছে সাংবাদিকরা যেতে ভয় পাচ্ছে। আর আমি বুঝতে পারি না যে সাংবাদিকদের উপর যে আক্রমণ হচ্ছে, এতদিন হতো কি,
ভোটারদের উপর আক্রমণ হচ্ছে, প্রার্থীর উপর আক্রমণ হচ্ছে। এবার প্রার্থীকে ঠেকাতে পারছে না, ভোটারকে ঠেকাতে পারছে না, সাংবাদিক যারা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে তাদের উপর আক্রমণ করছে, যাতে সংবাদটাই তারা পরিবেশন না করে। আপনারা সবাই জানেন আমাদের মুর্শিদাবাদের কয়েকটা সিট, বিশেষ করে বহরমপুর সাংগঠনিক জেলা আমরা জেতার লক্ষ্যে ঝাঁপিয়েছি এবং জেতার জন্য আমরা অত্যন্ত নিশ্চিত। সেই আসনগুলোকে লক্ষ্য করে এই আক্রমণটাকে সানানো হচ্ছে। স্পেশালি ভরতপুর, রঘুনাথগঞ্জ, বেলডাঙ্গাতে তারা চেষ্টা করছে। পশ্চিমগামী ঘটনা শুনেছেন, এই ধরনের কোনো বিষয় শুরু হয়ে গেছে জেলাতে। আমাদের জেলায় অন্যতম একটা বিষয় হচ্ছে এখানে যে এর মাধ্যমে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার সবসময় একটা চেষ্টা করা হয়। কারণ হুমায়ুন কবির থেকে শুরু করে টিএমসির ঘোষিত লাইন হচ্ছে সংখ্যায় যারা অধিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে এখানে নির্বাচনে জয়লাভ করার যে একটা চেষ্টা, এবং এই জন্য ঘৃণ্য একটা যে নীতি তারা প্রণয়ন করেছে, এটা ভেদভাবের নীতি প্রণয়ন করে যেখানে সরকারের থাকবার জন্য, নির্বাচনে জেতার জন্য যেটা করেছে আমরা নিন্দা করছি। কারণ এ সমস্ত করার চেষ্টা তারা এই কারণেই করছে যে সরকারের যেখানে মনোযোগ দেওয়া উচিত ছিল, সরকার যেখানে ধ্যান থাকা উচিত ছিল, উন্নতি করবার দরকার ছিল, রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, সমস্ত যাতে তারা ব্যর্থ হয়ে, তারা ঋণগ্রস্ত দেউলিয়া হয়ে তারা ভেদভাবে রাজনীতি করে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা উত্তেজনা সৃষ্টি করে তারা ভোট বৈতরণী পাওয়ার চেষ্টা করছে। আমাদের এই জেলায় যেহেতু হিন্দুরা সংখ্যায় কম, সবসময় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর পুলিশ কোনো ঘটনা ঘটার পরে হিন্দুদের নামে কমপ্লেন করছে, কারণ পুলিশের ক্ষমতা নেই টিএমসি নেতাদের নামে কমপ্লেন করা। পুলিশের সবচেয়ে আরামদায়ক ব্যবস্থা হচ্ছে ঘটনা ঘটলেই সেটা যদি সাম্প্রদায়িক দোষে দুষ্ট হয় তাহলে সবার আগে পুলিশের কাছে হচ্ছে হিন্দুদের নামে কয়েকটা কমপ্লেন করবে, আর হিন্দুদেরকে যদি তাড়াতাড়ি তুলে দেয় তাহলে বোধহয় আরো তুষ্ট করতে বোধহয় সুবিধা হয়, আর সেটা করলে বোধহয় ভোট ব্যাংকের অনেক সুবিধা হয়। এই একটা নীতি পার্মানেন্টলি মুর্শিদাবাদ জেলার জন্য তৃণমূল কংগ্রেস নিয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থার অবনতির কারণে স্কুল প্রায় বন্ধ, বহু প্রাইমারি স্কুল বন্ধের পথে। বহরমপুর শহরের অনেক কটা জুনিয়র হাই স্কুল চলে না, সরকারি স্কুলগুলোর বেহাল দশা। তার কারণ সরকারি স্কুলের টিচার নেই, টিচার নিয়োগ নেই বলে কেউ আর সরকারি স্কুলে, সরকারি হসপিটালে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পারতপক্ষে কোনো ব্যক্তি তার ছেলে মেয়েকে পাঠাতে চায় না। সেই জন্য মমতা ব্যানার্জি বলুন, জ্যোতি বসু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, যত পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে তাদের যখন স্বাস্থ্যের প্রয়োজন হয়েছে তারা বেলভিউতে, রুবিতে, ওখার্ডে তারা সব প্রাইভেট হসপিটালে গিয়ে ভর্তি হয়। নিজের তৈরি করা হসপিটালের উপর তাদের নিজেদের আস্থা নেই, তারা সরকারি হসপিটালে চিকিৎসার জন্য যায় না, সরকারি হসপিটালে তাদের ছেলে মেয়েদেরকে পড়ায় না, তারা নিজেরা স্বাস্থ্য পরিষেবা নিজেদের হসপিটাল নিতে যায় না। এতেই বোঝা যায় যে সরকারি হসপিটালের উপর তাদেরই কত অনাস্থা, তো মানুষের কোথা থেকে আর রাস্তা থাকবে। আর স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই কার্ডের মধ্যে কোনো টাকা পয়সা নেই, হসপিটাল জানে, ডাক্তারবাবু জানে, নার্সিংহোম জানে, এই কার্ডে যদি কাজ করে সেই কার্ডের টাকা তারা কোনো পাবে না। স্বাস্থ্যখাতে বেসরকারীকরণ এখন শুরু হয়েছে, তার কারণ হচ্ছে স্বাস্থ্যখাতে যদি বেসরকারীকরণ সরকার যদি না করে, চালাতে পারছে না সরকার দেউলিয়া, আর তাই হসপিটালগুলোকে আস্তে 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 কি করে বেসরকারি হাতে তুলে দেওয়া যায়। সেই আপনারা সবাই জানেন বহরমপুর যে মেডিকেল কলেজ,